আসসালামু আলাইকুম। আজ হচ্ছে রবিবার। এখন বাজে হচ্ছে দুপুর ১১টার মতো। আজকে বাজার করে নিয়ে আসছে। তো রবিবারে রান্না করতে, করতে একটু লেট হয়ে যায়। যেহেতু বাজার নিয়ে আসে। তো এই তো গরুর মাংস নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে। মাছ কেটে ধুয়ে সবকিছু গুছিয়ে তারপরে এখন হচ্ছে রান্না করব। গরুর মাংসটা হাতে মাখিয়ে দেবো। অনেকটুক গরুর মাংস। তো ভাবছি যে একদম একেবারে রান্না করে তারপরে ফ্রিজে রেখে দেবো। কাঁচা মাংস পরে বের করে রান্না করলে আর মজা লাগে না। তার থেকে যদি একটু রান্না করে রাখি, পরবর্তীতে একটু বের করে আবার গরম করে খেলেও মজা লাগে। মানে গরুর মাংস যত জাল তত মজা। তো এর জন্য আমি একেবারে যতটুকুই গরুর মাংস নিয়ে আসুক, আমি একেবারে রান্না করে রাখি। তো এই তো এইখানে গরুর মাংসটা হাতে মাখিয়ে দেবো। মশলাগুলো দিচ্ছি: লবণ, দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, গোলমরিচ, তারপরে হচ্ছে লবঙ্গ সব দিলাম। দেওয়ার পরে এখন একটু মরিচের গুঁড়া দিচ্ছি। তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দেবো, হলুদের গুঁড়া দেবো, সজের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এই সব কিছু দিয়ে একটু আদা বাটা, রসুন বাটা দেবো। সব কিছু দিয়ে হাতে ঠিকঠাক মতো মাখিয়ে তারপর একটু সরিষার তেল দেবো আর সয়াবিন দেবো। মানে ২ টা তেল মিক্স করে দেবো। ২ টা তেল মিক্স করে দিলে হয় কি, মাংসর মজাটা অন্যরকম হয়। আর গরুর মাংসতে তো কী, কী মশলা লাগে এটা তো সবাই জানেনই। তো তারপরেও যেহেতু মানে আমি কাজই করতেছি হচ্ছে রান্নার ভিডিও নিয়ে, এর জন্য আমি আমার বাসায় প্রতিদিন যে রান্নাগুলো হয়, সেই রান্নাগুলাই আমি কিভাবে করি আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। আর ধরেন যে রবিবারে হচ্ছে আমার হাসব্যান্ড, আমার দেবর ওদের ছুটি থাকে। আর সারা সপ্তাহের জন্য রবিবারে বাজার করা হয়। কিছু, কিছু সময় দেখা যায় শনিবারের দিন বিকেলে একটু যদি ভারী কিছু লাগে, যেরকম ডাল, ময়দা, এগুলা যদি লাগে ভারী কিছু, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে একটু স্যাকার্সে যাওয়া হয়। আর না হলে প্রয়োজন হয় না যাওয়া। ওই সারা সপ্তাহে রবিবারে যে শ্রীমুড়া থেকে বাজার করে, সেই বাজারটাই সারা সপ্তাহের আমাদের জন্য হয়ে যায়। দেখা যায় ৩ জন। এর মধ্যে হচ্ছে আজকে এই কালকে শনিবারের কালকে হচ্ছে আমার ভাসুরের ছেলেটা আসছে আবার। এক জায়গায় কাজ পাঠাইছিল। মানে ২-২.৫ মাসের কথা বলল যে কাজ, তার মধ্যে ১৭ দিনেই কাজ শেষ হইছে। পরে হচ্ছে আবার এখানে আসছে। তো এখন আবার ওর কাজের কথা বলতেছে জায়গায়, জায়গায়, কিন্তু হইতেছে না তো। এখন মালয়েশিয়াতে কাজের যে কি একটা সংকট। মানে কাগজপাতি থাকলেও আপনি যে কোম্পানির লোক, সেই কোম্পানি ছাড়া কাজ করতে পারবেন না, অন্য কোম্পানিতে ঢুকতে পারবেন না। এই হচ্ছে ঝামেলা। আবার দেখা যায় কাগজপাতি না থাকলে তো আরও ঝামেলা। তারপরেও কী করে বাংলাদেশের মানুষ মালয়েশিয়া আসার জন্য আন্দোলন করে। হায়রে অবস্থা! তারপরে এখন হচ্ছে আবার কলিং খুলে দিছে। কলিংয়ে লোক আসবে। তো কলিংয়ে যে লোক আসবে সেগুলো মূলত যে সেক্টরে প্রয়োজন শুধু ওই সেক্টরেই আসবে এবং ওই সেক্টরগুলোতেই কাজ করতে হবে। এটাই আসলে নিয়ম। কিন্তু অনেকেই দেখা যায় করে না। ওইখান থেকে পালিয়ে গিয়ে অন্য জায়গায় কাজ করে। এখন এই বছর যে কলিংয়ে লোক আসবে এটা মূলত হচ্ছে যে সেক্টরে প্রয়োজন আর ওই সেক্টরেই কাজ করতে হবে। মানে এবার একটু আইনগুলা কড়াকড়ি করেছে। এখন আবার দেখা যায় যে অবৈধ লোকদেরকে কাজে নিলে বা অন্য কোম্পানির লোকদের কাজে রাখলে সেই বসদেরও জরিমানা হয়। সেই ক্ষেত্রে দেখা যায় যে বসেরাও একটু সচেতন, অন্য কোম্পানির লোক নিতে চায় না বা অবৈধ লোক দিয়ে কাজ করাইতে চায় না। যাদের কাগজপাতি নেই তাদের দিয়ে কাজ করাইতে চায় না। মানে এখন বসরাও একটু সচেতন হয়ে গেছে, কারণ তাদেরকে ডাকা হয়, তাদেরকে প্রশ্ন করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, ইভেন তাদের জরিমানা করা হয়। তো এর জন্য দেখা যায় তারাও আর রিস্ক নিতে চায় না। তো সব মিলিয়ে হচ্ছে মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ। যারা আসবেন বা যারা আসতে চাইতেছেন অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন। কারণ আপনার সিদ্ধান্ত সেটা একান্তই আপনার। আপনি টাকা পয়সা খরচ করে আসবেন। আপনার টাকাগুলা যাতে মানে এতগুলা টাকা, সেই টাকাগুলা যেন নষ্ট না হয়। এই চিন্তা ভাবনা করে আসবেন। আর সব ক্ষেত্রে হচ্ছে সাবধানতা আগে বড় প্রয়োজন। আপনার সাবধানতা দেখা যায় যে যেকোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করে। এটা হচ্ছে মূল কথা।
তো এই তো রান্নাবান্না প্রায় অলমোস্ট শেষ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।